হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতালিস কিচেন। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ যে রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো রাখি স্পেশাল কাজু বরফি বা কাজু কাটলি। বিভিন্ন স্পেশাল অকেশানে বাড়িতেই কিভাবে এই কাজু বরফি দোকানের মতো পারফেক্ট বানিয়ে নেবেন সেই রেসিপিটি আমি আপনাদের সাথে ডিটেইলে শেয়ার করছি। তো চলুন শুরু করা যাক। কাজু বরফি বা কাজু কাটলি বানানোর জন্য আমাদের প্রথমেই লেগেছে 250 গ্রাম কাজু। আমি এখানে গোটা কাজু নিয়ে নিয়েছি, আপনারা চাইলে ভাঙা কাজুরও ব্যবহার করুন। কাজু বরফি যখনই বানাবেন তখন কিন্তু কাজুটাকে ফ্রিজ থেকে বের করে তারপরেই কিন্তু মিক্সিতে দেবেন। এতে করে কি হয়, কাজু বরফিতে যেহেতু ফ্যাটি অ্যাসিড থাকে, তো সেই কারণে মিক্সিতে যখন গুঁড়ো করা হবে মিক্সির যে হিটটা থাকে তাতে কিন্তু কাজু থেকে তেল বেরোয়। আমাদের কিন্তু এটা পাউডার ফর্মে করতে হবে, পেস্ট কিন্তু আমরা বানাচ্ছি না। কাজুর আমরা একটা মিহি গুঁড়ো তৈরি করে নেব। আমরা সবগুলো কাজু মিক্সিং জারে নিয়ে নিয়েছি। এবার এটাকে আমরা মিহি গুঁড়ো কিন্তু তৈরি করে নেব। আর এটা গুঁড়ো করার সময় কিন্তু একটা কথা অবশ্যই খেয়াল রাখবেন, একবারে কিন্তু এটা চালাবেন না মিক্সিটা। 30 সেকেন্ড আবার 30 সেকেন্ড এইভাবে করে কিন্তু চালাতে হবে। মিক্সিটা কিন্তু একবারে ঘোরাবেন না, অল্প চালাবো আবার অল্প বন্ধ করব। ঠিক এইভাবে কিন্তু আমাদের কাজুর যে পাউডারটা আছে সেটা তৈরি করতে হবে। এতে করে কি হবে, কাজুর কিন্তু গুঁড়ো তৈরি হবে, কাজু থেকে কোনো রকম তেল বেরোবে না। একবারে কিন্তু কখনোই মিক্সিটাকে চালাবেন না, এটা অবশ্যই খেয়াল রাখবেন। এবার আমরা একটা বোলের ওপরে একটা ছাঁকনি রেখে তার মধ্যে যে কাজুর যে গুঁড়োটা করেছিলাম সেটাকে কিন্তু ছেঁকে নিতে হবে, যাতে কাজুর মধ্যে কোনো রকম দানা না থেকে থাকে। প্রত্যেকটা স্টেপ কিন্তু ফলো অবশ্যই করবেন, তাহলে কিন্তু পারফেক্ট কাজু বরফি বাড়িতে তৈরি হবে। এই যে দানাটা আছে এটা কিন্তু আমরা আবার ব্লেন্ড করে নেব। কাজুটা কিন্তু আমরা ফাইন একটা পাউডার তৈরি করে নিয়েছি। এই সময় আমরা এখানে 2 টেবিল স্পুন গুঁড়ো দুধ দিয়ে দেব। গুঁড়ো দুধ দিলে কিন্তু খুব সুন্দর একটা স্বাদ আসে। খুব ভালো করে এটা মিশিয়ে দেব। এবার আমরা একটা পাতলা চিনির রস তৈরি করার জন্য এখানে আমরা 200 গ্রাম চিনি নিয়ে নিয়েছি, কিংবা 1 কাপ। আর এই চিনিতে তার অর্ধেক মানে হাফ কাপ কিন্তু জল দেব। জলটা এরকম দিতে হবে যাতে চিনিটা ডুবে থাকে, ঠিক সেই রকম পর্যায়ে কিন্তু আমাদের চিনিটাকে দিতে হবে। এবার এটাকে ভালো করে মেল্ট করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে 2-3 মিনিট কিন্তু এটা ফুটিয়ে নিতে হবে। 2 মিনিট পর কিন্তু চিনিটা আমাদের এখানে পুরোপুরি গলে গেছে আর ফুটতে শুরু করেছে। যদি চিনিটা জল দেওয়ার পর যদি কালো থাকে, অনেক সময় চিনির মধ্যে নোংরা থেকে যায়, তো সেই সময় কিন্তু আমি আজকে লেবুর রস বলবো না দিতে, যেহেতু কাজু বরফি, সেক্ষেত্রে কিন্তু একটু দুধ দিতে পারেন। এতে করে কি হয়, চিনির রসটা কিন্তু পরিষ্কার হয়ে যায়। কালো যদি থাকে তো সেক্ষেত্রে কাজু বরফির কালারটা একটু বাজে হতে পারে। আর চিনির রসটা কিন্তু আমরা যেরকম মোটা যে শিরা তৈরি করে সেরকম কিন্তু একদমই তৈরি করব না, জাস্ট একটা চটচটে ভাব আসবে। সেই সময় কিন্তু এখানে আমরা কাজু বরফির যে পাউডারটা কাজু তৈরি করেছিলাম সেটাকে আমরা ট্রান্সফার করে দেব। চটচটে ভাব কিন্তু চলে এসছে, একটার বা দুটার কিন্তু করিনি, দেখুন একটা চটচটে ভাব আছে। এই সময় কিন্তু আমরা এখানে কাজুর যে পাউডারটা ছিল সেটাকে আমরা অল্প অল্প করে কিন্তু দিতে থাকবো, একবারে দেব না। প্রথমে অর্ধেকটা দেব, অর্ধেকটা দিয়ে মিশিয়ে নেব। ভালো করে আগে মিশিয়ে নিতে হবে। এবার যে বাকি অর্ধেকটা আছে সেটাকে আমরা দিয়ে দেব। খুব মোটা শিরা তৈরি করলে কিন্তু যদি মোটা হয়ে যায় চিনি শিরাটা, সেক্ষেত্রে কিন্তু কাজু বরফিটা কিন্তু শক্ত হয়ে যায়।
তাই দেখবেন যখন একটু পাতলা থাকবে সেই সময় দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এতে করে কি হয়, কাজু বরফিটা একদম পারফেক্ট। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এই সময় একদম লোতে রাখতে হবে। লোতে রেখে কিন্তু ক্রমাগত কিন্তু একটা খুন্তি বা স্প্যাচুলার সাহায্যে কিন্তু এইভাবে পাক দিতে হবে, তা নাহলে কিন্তু নিচ থেকে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে। আমরা প্রায় এটা 2 মিনিট মতো পাক দেব। ঠিক 2 মিনিট পর আমরা এখানে 1 টেবিল স্পুন ঘি অ্যাড করে দেব। ঘিটা দিয়েও কিন্তু আরো 1 থেকে 2 মিনিট মতন এটাকে ক্রমাগত এইভাবে পাক দিতে হবে। ঘি দেওয়ার 2 মিনিট পর কিন্তু আমরা গ্যাসটাকে অফ করে দেব। ঠিক এরকম কিন্তু কনসিস্টেন্সিটা কিন্তু থাকবে, খুব গাঢ় করে কিন্তু এটাকে নামাবেন না। গ্যাস থেকে নামানোর পর এটা কিন্তু ক্রমাগত কিন্তু এইভাবে কিন্তু নাড়তে হবে, ঠান্ডা করে নিতে হবে। ফ্রিজে কিন্তু একদমই রাখবেন না, চাইলে পাখার তলায় ঠান্ডা করতে পারেন। আমি এইভাবে খুন্তি দিয়ে কিন্তু ঠান্ডা করে নিচ্ছি। এবার আমরা একটা স্টিলের থালার মধ্যে ঘি ব্রাশ করে নেব, আর এই স্টিলের থালাটার মধ্যে কিন্তু কাজু বরফির যে পেস্টটা আমরা রেডি করেছিলাম সেটাকে আমরা ট্রান্সফার করব। দেখুন কাজু বরফির পেস্টটা কিন্তু যত ঠান্ডা হচ্ছে তত কিন্তু গাঢ় হয়ে যাচ্ছে। এটি কিন্তু আরো ঠান্ডা করে নিতে হবে। তো আমি এটাকে আরো 5 থেকে 6 মিনিট কিন্তু এই থালার মধ্যে রেখে দিই। ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু এটা পুরো ঠিক আটা বা ময়দার আমরা লুচি বা পরোটা যখন করি যে ডোটা হয়, ঠিক সেই রকম কিন্তু ডোটা আমাদের হয়ে গেছে। এবার এই ডোটাকে হালকা হাতে আমরা একটু প্রেস করে নেব। পারফেক্ট কিন্তু আমাদের কাজু বরফির পেস্টটা রেডি হয়েছে। এবার আমরা একটা বাটার পেপার নিয়ে তাতে ঘি ব্রাশ করে নিয়ে, বাটার পেপার যদি কারোর কাছে না থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু স্টিলের যে সমান অংশটা থাকে পেছন দিকে সেটার মধ্যে কিন্তু একটু ঘি মাখিয়ে নিয়ে কিন্তু সমান করতে পারেন। এবার এই বাটার পেপারের মধ্যে কাজুর যে পেস্টটা আছে, যে ডোটা আমাদের রয়েছে সেটাকে আমরা দিয়ে দেব। এবার উপর থেকে আর একটা বাটার পেপার দিয়ে খুব হালকাভাবে কিন্তু বেলে নিতে হবে। খুব মোটা কিংবা খুব পাতলা করে কিন্তু আমি এটাকে বেলছি না, আপনারা আপনাদের কিন্তু সুবিধা মতন বেলতেই পারেন। আমি ঠিক এরকম কিন্তু এটাকে বেলে নিচ্ছি। এবার আমরা এই কাজু বরফির মধ্যে একদম দোকানের মতো যাতে দেখতে লাগে সেজন্য আমরা এখানে সিলভার লিফটা লাগিয়ে নিচ্ছি। এটা কিন্তু হাত দিয়ে দেবেন না, যে কাগজটা থাকে সেটা দিয়ে কিন্তু এটা সেট হয়ে যায়। এবার আমি কাজু বরফিটাকে কেটে নেব। আমাদের রাখি স্পেশাল কাজু বরফি বা কাজু কাটলি কিন্তু একদম রেডি। আমি কিন্তু কাজু বরফিটা কেটে প্লেটিং করে নিয়েছি। আপনারাও রাখির দিনে এইভাবেই কিন্তু কাজু বরফি বানান। আমি একটা কাজু বরফি কিন্তু তুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন একদম কিন্তু পারফেক্ট হয়েছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী রেসিপিতে। ধন্যবাদ।